একটি 4 কেজি ওজনের ছেলে সন্তান হয়েছে। কই কই দেখি। বাবারে, শালা সাংবাদিক, প্রতিদিন আমার সঙ্গে মজা নিস না, আজকে তোর মজা নিব। দাঁড়া একটু এও তো। উঠাইয়ে না, আরে এখন আবার অসময়কে ফোন দিচ্ছে। উঠাইয়ে না। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি আজারি টিভি থেকে বলতেছি। হ্যাঁ দাদা আমি বিল্লু বলতেছি। আমার বাড়িতে না একটা 4 কেজি ওজনে সোনার টুকরা পাওয়া গেছে। তাই নাকি? ঘটনা কি সত্য? হ্যাঁ আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা এবার মজাটা দেখাবো, আসতে দাও বেটাদেরকে। যাক আজকে একটা ধামাকাদার নিউজ হবে আর সুন্দর একটা ভিডিও হবে, মানুষ দেখবে না। আপা এই নেন আপনার সন্তান। কই দেখি। আর আমার উনিকে একটু ডেকে দাও তো। আচ্ছা ডাকতেছি। দাদা এদিকে একটু আসেন তো। কি হয়েছে? এই যে এই ওষুধগুলো নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে আসতেছি। বৌদি বাইরে সাংবাদিক আসছে, আপনাকে ডাকতেছে। ও আচ্ছা যাচ্ছি। কি হয়েছে বলেন। হ্যালো ম্যাম, আমি এসেছি আজারে টিভি থেকে। বিল্লু ভাই আমাকে একটা সংবাদ দিয়েছে, তো উনি কি বাসায় আছেন? না উনি তো বাসায় নেই, কি বলার আছে আমাকে বলেন। আচ্ছা উনি বলল আপনার বাসায় নাকি 4 কেজি ওজনের একটা সোনার টুকরা পাওয়া গেছে, এটা কি সত্য? এই ব্যাপার, ও তাহলে এদেরকেও বোকা বানিয়েছে। হ্যাঁ ঘটনা তো সত্য। আচ্ছা আমি কি তাহলে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। তো যে জায়গাতে এই মূল্যবান সম্পদটি পাওয়া গেছে, আমি কি সেই জায়গাটা দেখতে পারি? না ওটা কখনোই সম্ভব না, ওটা প্রাইভেট জায়গা। আচ্ছা আপনি কি বলতে পারেন ওই জায়গাটা এখান থেকে কত কিলোমিটার দূরে হতে পারে? না ওটা তো বেশি দূরে না, এখানেই আমার কাছেই। ও আচ্ছা বলেন তো, বিল্লু ভাই কি ওই সম্পত্তি বার করতে একাই পরিশ্রম করেছে না তার সঙ্গে আরো কেউ ছিল? না ওর সঙ্গে শুধু আমি ছিলাম। আচ্ছা বিল্লু ভাই যখন কাজ করতেন তখন আপনি কি করতেন? ও উপরে কাজ করতো আর আমি নিচে শুয়ে থাকতাম। আচ্ছা আমাকে আর কিছু প্রশ্নের উত্তর দিন, যেমন এই মূল্যবান সম্পত্তি বার করতে আপনাদের কতদিন সময় লেগেছে? আর বলবেন না ভাই, এই সম্পত্তি খুঁজতে আমাদের 10 মাস 10 দিন লেগে গেছে। আহারে কি কষ্ট। আচ্ছা আপা, আপনি কি আমাকে সেই 4 কেজি সোনার টুকরাটি দেখাতে পারবেন? কেন না, অবশ্যই দেখাবো। নার্স দাও তো। এটা কি ম্যাম? এটাই তো আমাদের মূল্যবান সম্পদ, 4 কেজি ওজনের সোনার টুকরো, আজকেই হইল। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ।